কিন্তু আলেম পয়গম্বর আউলিয়ারা এসে এখানে দিন ইসলামের প্রচার করে শান্তির বার্তা দিয়ে সমস্ত জনমানুষের হৃদয় দাওয়াত দিয়ে গ্রহণ করে। এরা আমাদেরকে ঘুমা দিতে আসে গলা কাটতে দখল করতে আজকে ভিন্ন ধর্মী একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। 2-3 ব্যক্তির বক্তব্য শোনাবো। বক্তব্যের মধ্যে থাকবে অনেক ভুল বোঝাবুঝির অবসান, হবে বিভ্রান্তি দূর। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি অন্তত আপনি দেখবেন। আর আপনি যদি হিন্দু হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওর প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যে ব্যক্তির বক্তব্য আমরা শুনব, আলোচিত ব্যক্তি চিন্ময় দাস ব্রহ্মচারী। আমরা জানি হিন্দুদের 8 দফা দাবি নিয়েই তিনি নেতা বনে গিয়েছেন। তার বক্তব্য আপনারা শুনুন। আরবের এই বর্বরতার যুগে, আয়ামে জাহেলিয়ার যুগে যিনি শান্তির বার্তা নিয়ে এসেছেন মহানবী, তিনি আসার পূর্বের প্রেক্ষাপট যেই রকম বিভৎস ছিল, পরের প্রেক্ষাপটটা অনেক সুন্দর। কেন? কারণ নবীজির দিন ইসলামের শিক্ষার দ্বারা সবাইকে আলোক করে, এবং আপনারা স্বীকার করতে বাধ্য হবেন যে আপনাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষে যারা ছিল, সবাই একসময় হিন্দু ছিল, কিন্তু আলেম পয়গম্বর আউলিয়ারা এসে এখানে দিন ইসলামের প্রচার করে শান্তির বার্তা দিয়ে সমস্ত জনমানুষের হৃদয় দাওয়াত দিয়ে গ্রহণ করে। এখন সংখ্যাগুরু জনগোষ্ঠী আছে। তো সুতরাং যদি পূর্বপুরুষরা সহিংস হতো, কেউ তো আজকে ইসরায়েল তো এই ভারতীয় উপমহাদেশের মানুষ সহিংস না, কেউ না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেউ। কিন্তু আমার জন্ম হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, কেউ নিন্দা বিসর্জন করার জন্য নয়। তো আপনারা সেই শিক্ষায় প্রচার করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আছি। কতটা চাটুকার এলো এই বক্তব্য হিন্দু সমাজের জন্য কতটা ক্ষতিকর। হিন্দুরা যদি ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়, ধর্মান্তরিত হয়, তাহলে হিন্দু ধর্ম কেমন করে টিকবে? ভারতের হিন্দুরা তো আর আরবি জানতো না, আর আরবি যদি না জানতো, কোরআন হাদিস তারা কিভাবে পড়বে? ইসলাম সম্পর্কে জানবেই বা কিভাবে? তার মানে চিন্ময় দাস জেনে শুনে মিথ্যা কথা বলেছেন, অথবা তিনি ধর্ম এবং ইতিহাস সম্পর্কে অজ্ঞ। MBBS পাশ না করা ব্যক্তি যদি ডাক্তারি করেন, তার কাছে রোগীর যে অবস্থা হবে, একজন ধর্ম এবং ইতিহাস সম্পর্কে অজ্ঞ নেতার দ্বারা জাতির তেমন অবস্থা হবে। ইঞ্জিনিয়ারিং জ্ঞান না থাকলে তার দ্বারা তৈরি ব্রিজ, বিল্ডিং, কালভার্ট, আইনি পর্যাপ্ত জ্ঞান ছাড়া উকিলের দ্বারা ক্লায়েন্টের যে সর্বনাশ হওয়ার কথা, চিন্ময় কৃষ্ণ দাস এর দ্বারা তাই হয়েছে। আপনারা দেখেছেন 8 দফা দাবি নিয়ে কতটা ক্ষতিগ্রস্ত হিন্দু সমাজ। এখন হিন্দুরা চাকরি হারাচ্ছে, ভবিষ্যতে চাকরি পাবে না। বিভিন্ন জায়গায় মামলায় জর্জরিত হিন্দু সমাজ। ইসকনকে নিষিদ্ধ করার রব উঠেছিল, বিভিন্ন জায়গায় ইসকন মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে। ইসকন অজুহাতে বিভিন্ন জায়গায় হিন্দুদের নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশের হিন্দু সমাজ আজ বিপর্যস্ত। উনিও কিন্তু চাটুকারিতা করে রক্ষা পায়নি, এখনও উনি জেলের ঘানি টানছেন। তো এই যে চাটুকারিতা, সেই চাটুকারিতা করে আসলে কি পায়? ধর্মের জন্য, জাতির জন্য কোনোভাবে চাটুকারিতা করা যাবে না। এবার দ্বিতীয় আরেকজন ব্যক্তির বক্তব্য শোনাবো, বা দ্বিতীয় আরও 2 ব্যক্তির কথোপকথন শোনাবো, এবং এর মাধ্যমে আমরা মূল আলোচনায় যাব। দ্বিতীয় যে ব্যক্তি, তিনি অখণ্ড ভারত চাইতে গিয়ে প্রথমত রোশানলে পড়েছিলেন, পরবর্তীতে 5ই আগস্টের পরে বক্তব্য দিয়ে তিনি সমালোচিত হয়েছিল। আসুন এবার তার বক্তব্য। উনি আমার উস্কানি দিচ্ছে যে আপনি আল্লাহু আকবার ধ্বনি দেন, আর একজন উস্কানি দিচ্ছে যে আপনি শিরক ছেড়ে দেন। কারণ আমি কি ভাই কোনোদিন বলছি নাকি যে আপনারা ইসলাম ছেড়ে দিয়ে হিন্দু হন? আর কোনো হিন্দু আপনাদের এই দাওয়াতে দেয়? এই যে হিংসাত্মক এবং উস্কানিমূলক বক্তব্য হচ্ছে আমরা জীবনের শুরু থেকে আমরা শুনে আসছি। আজকে বাংলাদেশের হিন্দুদের 26 লাখ একর সম্পত্তি
এনিমি প্রপার্টির আওতায় কেড়ে এনেছে। হিন্দুরা কিন্তু খেপতে পারে নাই, কিন্তু ভারতে মুসলিম ওয়াক্ফ যে আছে তার মধ্যে 2 জন অমুসলিম সদস্য থাকবে, এতেই তারা ক্ষিপ্ত হয়ে গেছে, আগুন জ্বালায় গেছে মুর্শিদাবাদ। অথচ আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি একজন মুসলিম শুধু না, একজন মওলানা। আমরা বলতে পারি, আমরা তো আপনার মতো ওই যে আপনি আজকে যদি এখনই আপনারা দাওয়াত দেই আসেন হিন্দু হন, আপনি তো কালকে আবার রাস্তায় কুপায় মারি ফেলবেন, এরকম বহু কুপাকুপি হয়ে গেছে। অতএব আপনার মতো মানসিকতা আর আমার মতো মানসিকতা তো এক না। আমি এই কথাটাই বলছি, আপনি আপনার আদর্শে ঠিক আছেন, আপনার নীতিতে আপনি ঠিক আছেন, কিন্তু আপনার ওই নীতি আমার জন্য প্রযোজ্য না। এইটাই আমি বক্তব্য করছি। আপনি যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির ইতিহাস দিয়ে বলছেন, কিংবা মোহাম্মদ বিন কাসিম সোমনাথ মন্দির 17 বার লুট করছে, আপনি ওইটাকে বিজয় মনে করছেন, কিন্তু আমি তো মনে করছি আমার বাড়ি লুট। আপনার চিন্তাটা আর আমার চিন্তাটা তো আলাদা। আপনার বাড়ি এখন যদি কেউ লুট হয়ে যায়, কেউ যদি ডাকাতি করে, আপনি তো সেটাকে এখন মনে করবেন ডাকাতি, কিন্তু আপনার পরিভাষার ক্ষেত্রে তো দোয় যে আপনার বাড়ি লুট করে ফেলবে, আপনার জমি দখল করবে, আপনার বাড়ি দখল করবে, আপনি সেটাকে দোয় মনে করছেন। তা আপনার থিঙ্কিং ক্যাপাসিটি আমার থিঙ্কিংটা এক জিনিস না, এই জিনিসটা মনে করতে হবে। আমাদের এই যে মনিরুল ইসলাম বলছে, ভারতে এ পর্যন্ত 4 বার হচ্ছে মুসলিম রাষ্ট্রপতি হয়েছে। বাংলাদেশে কোনোদিন চিন্তা করছেন একটা হাফমন্ত্রী আর উপমন্ত্রী ছাড়া কোনোদিন তো চিন্তাই করেন না। হাইকোর্টে আমি বলছি, জামাত ইসলাম আর হচ্ছে বিএনপির লোকরাই তো সব আইন কর্মকর্তাগুলো ভাগ করে নিয়েছেন। কোনোদিন মাইনরিটিদের বলছেন যে মাইনরিটিদের এই সংখ্যা অনুপাতে আমরা মাইনরিটিদের সুযোগগুলো দেই, তাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করি। আপনারাই তো করছেন, আপনারাই ভাগাবেন। আপনি ইসলাম প্রতিষ্ঠা করে কি করবেন? ইসলাম প্রতিষ্ঠা করে আরবে যেমন করছেন অমুসলিম ঢোকা নিষেধ, আপনি তো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হলে এই করে হিন্দু বাংলাদেশে ঢোকা নিষেধ করবেন। ইসলামের নিয়ম তো এইটাই, মদিনায় শহরে ঢোকা নিষেধ, মক্কায় ঢোকা নিষেধ। এগুলো আমরা জানি, আমরা একেবারে ইতিহাস পড়ি নাই, ইসলামী বিধিবিধান আমরা জানি না, পড়ি না তা না। আমরা মাইনরিটি হিসেবেই থাকতে চাই, কিন্তু এই উস্কানিমূলক এই যে আমার এই বক্সের মধ্যেই একজন আমার ধর্মই ছাড়িয়ে দিতে পারে। কেন ভাই আপনি আমার ধর্ম ছাড়িয়ে দেওয়ার? তো এখন আপনার সঙ্গে যদি আমি উন্মুক্ত আলোচনা করতে চাই, আপনি তো আমার গলা কাটতে আসবেন। তা আপনার মতো তো আমি ওই রকম উগ্র আচরণ করতে পারবো। আমরা যেটা বলতে চাই যে ঠিক আছে, সেপারেট আপনার মতো আপনার ইলেকশন করেন আপনার মতো, আমরা সংখ্যানুপাতে যতটুকু আছে আমাদেরকে আলাদা করি, আমরা আলাদা নির্বাচন করি, আলাদা করে আমাদের প্রতিনিধিত্ব আমরা পাঠাই। ওই যে আমাদের মনে ইসলাম বলতে তুই একজন হিন্দু যাবে কেন, তুই একজন হিন্দু যাবে কেন? আমার সংখ্যানুপাতে যদি আপনি 10% মাইনরিটি ধরেন, তাহলে 3 10 30 জন আপনার, আপনি 30 জনের জায়গায় আপনি গত 2 টার্ম বিএনপি ক্ষমতায় ছিল একজন, সেই গৌতম চক্রবর্তী তাও আর এক দলের ছিল, তার বিএনপিও তো কোনোদিন হিন্দুদের এমপি বানাইতে পারে। এখন এই হলো বিষয়। তারা তো সবসময় কি হচ্ছে যে আমরা কারণে হলো সারাক্ষণ তাদের পা চাটিয়ে চলছে তাদের কিন্তু আমরা নিজেরা যে নিজেদের আমাদের যতটুকু আছে সেই জিনিসটা ছেড়ে দেওয়ার মানসিকতা আলাদা লক্ষ্য করি, সেই জিনিসটা দেখে নেই। গোবিন্দ প্রামাণিকের স্পষ্ট বক্তব্য সবাই শুনলেন। এবার আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য শুনুন। এই দেশে ইখতিয়ারউদ্দিন, বখতিয়ার সুলতান মাহমুদ ঘড়ি এরা আমাদেরকে কুমা দিতে আসে নাই, গলা কাটতে দখল করতে জোর করে মুসলমান মানে। আপনি ইতিহাস করেন, শাকিব মুস্তাহিদ খান লেখা বই পড়েন, ফিরিস্তার লেখা বই পড়েন, আপনার মক্কা যেদিন দখল হয়, মক্কা দখলের দিনে নির্দেশ দিয়ে বলছে মক্কার সবগুলো প্রতিমা ভাঙছেন, মক্কার আশেপাশের সমস্ত মন্দিরগুলো ভেঙে ঘুরে উঠছে। ইসলামের ইতিহাসে বলা আছে। এখন তো দাদা আপনি উস্কানিমূলক কথা বলতেছেন কেন? কিভাবে ইসলাম? এটা ইসলামিক হিস্টোরি। আপনি দেখবেন আমি ইসলামের বোর্ড থেকে, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড থেকে আপনাকে পাতা এখনই আমি এই করি, আপনাকে সেন্ড করে পাঠাই, আমার কথা আছে। তারাই বলছে যে আমরা সমস্ত মন্দির ভেঙে আরব থেকে। আমার লেখা বই না, কাসেম বিন ফিরিস্তার লেখা বই, মুসলিম লেখকদের লেখা বই। আব্দুল হামিদ লাহিড়ী হচ্ছে আমরা শাহজাহানের সভাকবি, মোহাম্মদ কাসেম ফিরিস্তা মুসলিম লেখক আল বিরুনি ভারত তত্ত্ব, আপনার সেই মোহাম্মদ বিন সুলতান মাহমুদের সঙ্গে সে ভ্রমণে আসছিল, তার লেখা বই পড়েন, তাদের লেখা বই। এই যে আমাদের এখানে বদরুদ্দিন ওমরের লেখা বই, 1000 বছরের বাঙালি সাংস্কৃতিক ইতিহাস পড়েন না, তার পাতায় পাতায় লেখা আছে। ওই আপনার ওই লেখকরা সব মুসলমান বানাইছি আমরা। আমি তো মুসলমান দরকার আছে নাকি? মুসলমান তো লাইন দিয়ে ভারতে প্রতিদিন 2000 2000 3000 লোক মুসলমান। আপনারা নিজেরা হইছেন, আপনারা বানাবেন কি? আরবের লোকজন আপনাদেরকে পাবেন। ফতোয়াই আলমগিরি পরে জিজিয়া কর আরোপ করছে, ধনীদের 48 দিরহাম, মধ্যবিত্ত 24 দিরহাম, গরিবদের 12 দিরহাম করে ট্যাক্স দিতে হবে হিন্দু থাকতে। বুঝলেন যে মানে 24 দিরহাম মানে টাকা 850 মুসলিম শাসকের অধীনে আপনি থাকলে জিজিয়া দিবেন না। তারা ভারতে মুসলমানরা সাবা করে লাইতেছে, আপনি আমার বাইরে মারবেন, আমরা তোমা বলবেন। ফতোয়াই আলমগিরি হচ্ছে পৃথিবীর বিখ্যাত ইসলামী আইন গ্রন্থ। আলাদা বিশ্ববিদ্যালয়ে পড়ায়, ওই ভারতের দেওবন্দে পড়ায়। পড়েন, আমি তো আমার কথা বলি না, ইসলামী লেখকদের লেখা বই কথা।
আশা করি এতক্ষণের কথোপকথনে অনেক কিছুই আপনারা বুঝতে পেরেছেন। কতটা আক্রোশ আপনারা দেখেছেন, যিনি ছিল আরেকজন কথা বলছিলেন, কতটা আক্রোশ তাদের। ভারতের দিনে 3,000, 4,000, 5,000 মুসলিম হচ্ছে, আবার একথাও বলছে যে ভারতের মুসলিমদের আপনারা নিধন করছেন, আমরা কি আপনাদের চুমা দেব। কতটা আগ্রাসী মনোভাব। এরপরে মুসলিম শাসকদের শাসনে আপনারা থাকবেন, আপনারা জিজিয়া কর তো দিতেই হবে। এখন এই জিজিয়া কর দেওয়ার পক্ষে চিন্ময় দাস ব্রহ্মচারী, তিনি ইসলামের সৌন্দর্য দেখেছেন। তো আমাদের এরকম একটা প্রশ্ন হতে পারে যে চিন্ময় দাস ব্রহ্মচারী কি তাহলে মানে জিজিয়া কর দিয়ে আসলে সৌন্দর্য উপভোগ করছেন? সাহসী এক বক্তব্য দিয়েছেন রবীন্দ্রচন্দ্র প্রামাণিক, সেলুট জানাই তাকে। তিনি সঠিক কথাটি সঠিক সময় সঠিক জায়গায় তুলে ধরতে পেরেছেন।